আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটাকে আমরা বলি পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। অনেক ছোটবেলায় আমরা যখন বড়দের সাথে কথা বলতাম, তখন অনেক সিনিয়ররা আমাদেরকে পরামর্শ দিত যে তুমি যদি পর্যায় সারণী ভালো করে পড়তে পারো তাহলে কেমিস্ট্রি তোমার অনেকটা ইজি হয়ে যাবে। আসলে এটা সত্য কথা। কোনো স্টুডেন্ট যদি এই পিরিয়ডিক টেবিলটা খুব ভালো করে বুঝে, এটা যদি সে আয়ত্ত করতে পারে, এটা যদি সে অ্যাপ্রিহেন্ড করে, তাহলে কেমিস্ট্রি বোঝাটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আসলে পিরিয়ডিক টেবিল নিয়ে আমরা ডিসকাস করছি। আমাদের এই লেকচারটি তোমরা যারা ক্লাস 8, 9, 10, 11, 12 সবার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, সো আমরা বেসিকলি ফোকাস করছি ক্লাস 9, 10 এর স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ক্লাস 9, 10 এ পড়ো, তোমরা এই আমাদের এই লেকচারটি ফলো করতে পারো। এবং এটা হচ্ছে এসএসসি ক্লাস 9, 10 এর চ্যাপ্টার 4 এ রয়েছে। ওকে, সো স্টুডেন্ট হিসেবে যারা আমাদের এই ক্লাসটি দেখো, আমরা সবসময় বলি যে তোমরা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে। ওকে, এবং এটা যেহেতু আমাদের এখানে পুরো পিরিয়ডিক টেবিলের চিত্র ওঠানোটা টাফ, আমরা জাস্ট একটু ফিগার ড্র করার চেষ্টা করেছি। তোমরা একটু তোমাদের বই থেকে দেখে দেখে প্র্যাকটিস করবে। ওকে, যখন আমরা এটা ডিসকাস করব, ডিসকাস শুরু হয়ে যাবে, তুমি বইটা খুললে বইয়ের সাথে একটু মিলাই দিবে, দেখবা যে খুবই সহজ হয়ে যাবে। ওকে, আসা শুরু করি। আমরা মূলত আজকের প্রাইমারি যে ডিসকাশন, পিরিয়ডিক টেবিলের পরিচিতি নিয়ে কথা বলবো। ওকে, মানে যেটাকে আমরা বলতে পিরিয়ডিক পর্যায় সারণীর পরিচিতি, অর ইন্ট্রোডাকশন অফ পিরিয়ডিক টেবিল, অর ইউ ক্যান সে ক্যারেক্টারিস্টিক্স অফ পিরিয়ডিক টেবিল, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আসলে শুরু করে আর কথা না বলি, আমি আবার বলছি বইটা খোলো তোমরা, তোমাদের চ্যাপ্টার 4 এ এই মানে এই আমাদের এই পিরিয়ডিক টেবিলটা আছে। তো সবাই পিরিয়ডিক টেবিলে বের করে দেখো, এখানে আছে কি কিছু ভার্টিক্যাল কলাম আছে, আমরা যেটা খাড়া স্তম্ভ। ঠিক আছে, দেখো খাড়া স্তম্ভ আছে কতগুলো, খাড়া স্তম্ভ আছে কতগুলো, এটাকে আমরা বলি ভার্টিক্যাল কলাম। আবার কিছু আছে আনুভূমিক সারি। ওকে, যে বাম থেকে ডানে, বাম থেকে ডানে আনুভূমিক সারি, আনুভূমিক সারি আছে। তো এই যে আমাদের ভার্টিক্যাল কলাম আছে, যে ভার্টিক্যাল কলাম খাড়া স্তম্ভ যেগুলো, এগুলোকে বলা হয় গ্রুপ। ওকে, এই যে দেখো এগুলোকে বলা হচ্ছে গ্রুপ, এগুলোকে আমরা বলি গ্রুপ। ওকে, এই যে আমরা যেটা খাড়া স্তম্ভ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রুপ। আর আমাদের যে এই হরাইজন্টাল রো যেটা আছে, হরাইজন্টাল রো, এটাকে বলো তুমি পিরিয়ড বা পর্যায় বলি আমরা। ওকে, এটাকে আমরা বলি পিরিয়ড বা যেটাকে আমরা বলতে পারি পর্যায়। ঠিক আছে, আর এটাকে আমরা বলছি গ্রুপ। সো কি বললাম, পিরিয়ডিক টেবিলে প্রথমে তুমি কি দেখতে পারবে, কতগুলো ভার্টিক্যাল কলাম দেখবে, কতগুলো ভার্টিক্যাল কলাম, খাড়া স্তম্ভ দেখবে। খাড়া স্তম্ভগুলোকে বলে গ্রুপ। আর কতগুলো আনুভূমিক সারি, হরাইজন্টাল রো, এই রোগুলোকে বলা হয় পর্যায়। সো দিস ইজ গ্রুপ and this is group, vertical group, and this is period. So পর্যায় এবং গ্রুপ বা পিরিয়ড এন্ড গ্রুপ, এটার একটা পরিচিতি পেয়ে গেছো তোমরা। এবার আসলে এখানে সংখ্যা কতটুকু, ইউ ক্যান সি 1 2 3 4 5 6 7 up to কত 80. That means periodic table contain 18 vertical group. Periodic table-এ 18টা খাড়া স্তম্ভ আছে। আমরা সহজ কথায় বলি পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা 18। ক্লাস 9, 10 এ তোমরা যারা পড়ছো, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এটা, যে পর্যায় সারণীতে গ্রুপ কতগুলো আছে, 18টি গ্রুপ আছে। এবার আসলে পর্যায় কতটুকু আছে, এই যে পর্যায়গুলো আমরা কিন্তু দিছি এখানে, এই যে পর্যায়, এই 1 2 3 4 5 6 7 পর্যায় কয়টি, 7টি পর্যায়। ওকে, তাহলে আমি এই জিনিসটা আরেকবার রিপিট করি, তোমরা একটু ভালো করে বুঝবে, বই দেখে মিলাই নিয়ে পড়বে, মুখস্থ করতে হবে না। তাহলে সেটা হচ্ছে ভার্টিক্যাল কলামগুলোকে বলছি গ্রুপ। হাউ মেনি গ্রুপ, টোটাল গ্রুপ 18। হরাইজন্টাল রো নোন অ্যাজ পিরিয়ড অর পর্যায়, কতগুলো পিরিয়ড, টোটাল হচ্ছে 7। ডান, এই তো এই শেষ। এখন আসো কোন গ্রুপে কতটা এলিমেন্ট আছে, কোন পিরিয়ডে কতটা এলিমেন্ট আছে, এটা একটু হিসাব করব। তো আসো আমরা প্রথমে পিরিয়ড বেজ যাই। হ্যাঁ, আচ্ছা প্রথমে গ্রুপ বেজ যাই, এই বেটা। সো গ্রুপ বেজ যদি আমরা যাই, দেখো ফার্স্ট গ্রুপে যদি আমি দেখি, ফার্স্ট গ্রুপ, এটা ফার্স্ট গ্রুপ, ফার্স্ট গ্রুপে টোটাল আমি 11 কয়টা দেখতে পাচ্ছি, 7। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, কিন্তু আবার বলছি এটা এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষায়। তো দেখো তোমার এখানে আমার ফার্স্ট পিরিয়ডে ফার্স্ট গ্রুপে 11 আছে
তোমার হচ্ছে 7। যদি সেকেন্ড গ্রুপ দেখেন কিন্তু একটা নাই, মাথাটা দেখেন এখানে নাই, তার মানে এখানে একটা গ্রুপ নাই, তো এখানে কয়টা হবে 1 2 3 4 5 6। সেকেন্ড গ্রুপে এলিমেন্ট আছে 6টা। বাকি এখানে পজ দিলাম, ওই দিকে যাও। এই যে গ্রুপ 18, দেখো গ্রুপ 18 এ কিন্তু 7, ঠিক আছে। আমি যদি নাম্বার বসাই দেখো এখানে কিন্তু 7 হবে, যে 1 2 3 4 5 6 7। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, পিরিয়ড 1 এবং 8 সরি গ্রুপ 1 এন্ড 18 কন্টেইন 7 এলিমেন্ট ইচ, প্রত্যেকটাতে 7টা করে এলিমেন্ট আছে। গ্রুপ 2 তে আছে 6টা এলিমেন্ট। আর এখানে দেখো এই যে 13 থেকে 17 প্রত্যেকটা দেখো 1 2 3 4 5 6, এই যে 6টা এলিমেন্ট। তাহলে কি দাঁড়ালো 118 7 এলিমেন্ট। গ্রুপ 2 13 to 17, ইচ গ্রুপ 6 এলিমেন্ট, 6টা করে এলিমেন্ট আছে। খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখলেই তোমার এটা ভালো হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। এবার আসো 3 থেকে 10। তো 3 টা আমরা একটু পরে করব। এই যে 4 থেকে 12 এখানে কত 1 2 3 4, এই 3 থেকে 12 প্রত্যেকটা হচ্ছে 4টা করে এলিমেন্ট আছে, ওকে। তাহলে আরেকবার বলি, তোমার হচ্ছে 1 এর 18 7 এলিমেন্ট, 2 13 থেকে 17 6 এলিমেন্ট, 4 থেকে 12 4 এলিমেন্ট ইচ, প্রত্যেকটা গ্রুপে 4টা করে এলিমেন্ট আছে। এইবার আসো 3। এখন 3 তে জানার জন্য এটা একটু বই দেখো, বইয়ে তোমার কি লেখা আছে এখানে দেখো বইয়ে লেখা আছে 57 থেকে 71। এই যে আচ্ছা, প্রথমে আসে এখানে কি আছে স্ক্যান্ডিয়াম, তারপরে আছে তোমার ইট্রিয়ামের সিম্বলটা হচ্ছে y এর পরে দেখো কি লেখা আছে, এখানে লেখা আছে 57 থেকে 71 কথাটা আছে। আর এখানে আছে তোমার হচ্ছে 89 থেকে 103, এই যে জিনিসটা দেয়া আছে। তো এই থার্ড গ্রুপে প্রথমে আমরা এখানে আছে 1 এই দুটো এলিমেন্ট। আর এই যে এই দুটো জায়গায় আমরা দেখছি 57 থেকে 71, এই যে দেখো মানে আমরা নরমালি কি দেখতেছি, এই যে এক ঘরে একটা 1 1 1 1 1, এই যে একটা ঘরে কয়টা করে এলিমেন্ট, একটা ঘরে একটা এলিমেন্ট। কিন্তু এই জায়গায় 57 থেকে 7, এই যে টোটাল এখানে 15টা এলিমেন্ট আছে, 15 এলিমেন্ট। তাহলে এক জায়গায় আছে 50, এখানে আছে 50, তাহলে 15 আর 15 এর কত হয়েছে 30, এখানে আছে 1 এখানে আছে 1, টোটাল হচ্ছে 32। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। এই যে তোমার হচ্ছে গ্রুপ 3 তে আছে 32 এলিমেন্ট, ওকে। গ্রুপ 3 তে আছে 32 এলিমেন্ট। তাহলে আমি আরেকবার বলি, দেখো মিলাই নাও। গ্রুপ 1 এর 18 7 এলিমেন্ট ইচ, গ্রুপ 2 13 থেকে 17 6 এলিমেন্ট ইচ, তারপরে হচ্ছে তোমার 4 to 12 প্রত্যেকটা আছে 4টা করে এলিমেন্ট। গ্রুপ 3 তে ব্যতিক্রম, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, হাউ মেনি এলিমেন্টস আর देयर ইন গ্রুপ 3, যে পর্যায় সারণীতে তৃতীয় গ্রুপে কতগুলো এলিমেন্ট আছে, 32। কিভাবে, এখানে 15টা এখানে 15টা, আর ইট্রিয়াম এবং স্ক্যান্ডিয়াম টোটাল 32। এখন দেখো এটাকে আলাদা করে একটা জায়গা আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এটা আসলে 15টা করে লেখার জায়গা নেই, এই জন্য আলাদা করে লেখা আছে। এবার আসলে হচ্ছে তোমার পিরিয়ড। তো পিরিয়ড আমরা কি দেখতেছি, দেখো এই যে ফার্স্ট পিরিয়ড কি দেখে, এই পুরোটা এই যে এটা ফার্স্ট পিরিয়ড, দেখো এই যে এটা পুরোটা ফার্স্ট পিরিয়ড কিন্তু এলিমেন্ট তোমার দুইটা, এই যে দেখো এই যে দুই মাথায় দুইটা, ওকে। এখানে তুমি দেখতেছো এই যে দুই মাথায় দুইটা, এই যে দুইটা। সো ফার্স্ট পিরিয়ড এলিমেন্ট হচ্ছে দুইটা। সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট কি, এই যে সেকেন্ড পিরিয়ড। তাহলে সেকেন্ড পিরিয়ডে কি হবে, এই যে 1 2 3 4 5 6 7 8। তাহলে তোমার এই যে পিরিয়ড 1 এ হচ্ছে 2 এলিমেন্ট, পিরিয়ড 2 3 তে হচ্ছে 8 এলিমেন্ট, আর এই যে এখানে 4 5 আছে 18 করে, সবগুলা বক্স পরিপূর্ণ। আর এই যে এই দুইটা, এই যে এখানে 15টা করে আছে, টোটাল করে দেখো এখানে হবে 32, ঠিক আছে। এখানে হবে টোটাল 32 এলিমেন্ট। তাহলে আমি যেটা বললাম যে আমার পিরিয়ডিক টেবিলে কোন পিরিয়ড কোন গ্রুপে কতগুলো এলিমেন্ট আছে, এটা তুমি যদি মুখস্থ করো তাহলে একটু টাফ হয়ে যাবে, কিন্তু তোমার মনে থাকবে না। এই জন্য আমরা বলি যে তুমি একটু মেমোরিতে একটা ইমেজ ক্যাপচার করে নিবা পিরিয়ডিক টেবিল, এটা তোমার মনের ভিতরে রাখবা, যখন কোয়েশ্চেন আসবে দেখে লিখবা, ওকে। সো এটা হচ্ছে, আমি যদি ফাইনালি আরেকবার বলি তোমাদেরকে যে আমাদের টোটাল পিরিয়ডিক টেবিলে গ্রুপ হচ্ছে 18, পিরিয়ড হচ্ছে 7, আর কোন গ্রুপে কোন পিরিয়ডে কতগুলো এলিমেন্ট আছে এই জিনিসটা বলা। লাস্ট একটা কথা হচ্ছে এই যে এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই এলিমেন্টগুলোকে আমরা মেইন পিরিয়ডিক টেবিলে জায়গা দিতে পারি, কারণ এখানে দেখো এখানে 15টা করে এলিমেন্ট। আমি নরমালি দেখতেছি এক ঘরে একটা, কিন্তু এখানে 15টা আছে,
তো 15টা তো লেখার জায়গা নাই আমার, তো যেহেতু জায়গা নাই এদেরকে আলাদা করে রাখা হয়েছে। এবং এখান থেকে কি করবা, এই ফার্স্ট লাস্ট এই চারটা এলিমেন্ট জানলেই মোটামুটি তোমাদের হয়ে যায়। ফার্স্টে কি, এটা হচ্ছে ল্যান্থানাম, ঠিক আছে, এটা হচ্ছে লুটেশিয়াম, অ্যাক্টিনিয়াম, লরেনশিয়াম। ওকে, এই চারটা এলিমেন্ট, ঠিক আছে, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, অ্যাক্টিনিয়াম থেকে লরেনশিয়াম। এবং এই যে ফার্স্ট এলিমেন্ট ল্যান্থানাম, এর যে একটা নাম হচ্ছে ল্যান্থানাইড সিরিজ, আর এটা হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজ। ওকে, সো এই হচ্ছে ল্যান্থানাম সিরিজ, অ্যাক্টিনাইড সিরিজ, আর এই পুরো আমাদের পিরিয়ড টেবিল। সো আই হোপ তোমরা পিরিয়ডিক টেবিলটা ভালো করে বুঝতে পেরেছো। এবং এটা যদি প্রাইমারি আইডিয়াটা তোমাদের থাকে, তাহলে আমরা তুমি এই পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটা কনসেপ্ট পাবা, ঠিক আছে। সো আজকের ক্লাসে আমরা জাস্ট পিরিয়ডিক টেবিলে তোমাদের ক্যারেক্টারিস্টিকগুলো বললাম। এখন তুমি দেখবা যে তোমার এসএসসির 4.2 লেসনে তুমি দেখবা 4.2 লেসনে দেখো যে খুব সুন্দর করে এই জিনিসগুলো আমরা যেগুলো এখানে তুমি এরকম করে বললা, এগুলো সব এখানে লেখা আছে, ক্যারেক্টারিস্টিকগুলো আমরা বললাম। তো আজকে আমরা পিরিয়ডিক টেবিলের ক্যারেক্টারিস্টিক নিয়ে ডিসকাস করলাম, পিরিয়ডিক টেবিলটা দেখতে কেমন, কতগুলো পিরিয়ড, কতগুলো গ্রুপ আছে। এরপর দিন আমরা ডিসকাস করব তুমি কোনো একটা এই এলিমেন্ট পিরিয়ডিক টেবিলের কোন পিরিয়ড কোন গ্রুপে আছে, কোন পর্যায়ে কোন গ্রুপে আছে, এটা কিভাবে তুমি ইজিলি বের করবা, এটা নিয়ে আমরা ডিসকাস করবো পরের ক্লাসে। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং পরের লেকচারটা অবশ্যই দেখবে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।